একটি মেয়ের সন্দেহ ছিল যে তার বাবা মানুষ নয়, বরং একজন এলিয়েন। তাই একদিন গাড়ি থেকে নামার সময় সে ইচ্ছা করে নিজের ফোনটি পিছনের সিটে ফাঁকের মধ্যে লুকিয়ে রেখে দেয়। বাড়িতে পৌঁছেই সে হেডফোন লাগিয়ে ফোনের রেকর্ডিং শুনতে শুরু করে। যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই ঘটেছিল। তার বাবা গাড়ির সঙ্গে কথা বলছিলেন। সেই কথোপকথন ছিল খুবই অদ্ভুত। বাবা বলছিলেন যে পরের দিন ১০৮ জন এলিয়েন অপরাধীকে স্থানীয় জিশান হাসপাতালে আনা হবে। এই কথাটি শোনাই মেয়েটির জীবন চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। পরের দিন কৌতূহল তাকে সেই হাসপাতাল পর্যন্ত নিয়ে গেল, কিন্তু সেখানে তার জন্য কতটা ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছিল তা সে কল্পনাও করতে পারেনি। হাসপাতালে পৌঁছে সে তার ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে দিল। হঠাৎ করে হাসপাতালের লবিতে থাকা সব মানুষ আকাশের দিকে তাকাতে শুরু করল। আকাশে কুয়াশার মাঝে একটি এলিয়েন যুদ্ধজাহাজ দেখা গেল। তার দরজা খুলে গেল এবং সেখান থেকে একটি ছোট ধাতব টুকরো নিচে পড়ে গেল। সেটি কাঁচ ভেঙে মাটির দিকে পড়ল এবং তারপর অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। পাশ দিয়ে যাচ্ছিলেন একজন মহিলা ডাক্তার। তিনি অবাক হয়ে সবকিছু দেখছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ধাতব টুকরোটি পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল। ডাক্তার কৌতূহল নিয়ে সেটার দিকে তাকালেন এবং নিজেকে থামাতে পারলেন না। যেই তিনি হাত বাড়ালেন, ধাতব টুকরোটি হঠাৎ ফেটে গেল। ভেতর থেকে জলজলে ক্রিস্টালের মতো কণা দেখা গেল। পরের মুহূর্তেই সেখান থেকে একটি ধারালো টেন্টাকাল বের হয়ে এলো। ডাক্তার ভয় পেয়ে দৌড়াতে লাগলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টেন্টাকাল সরাসরি তার গলায় ঢুকে গেল। এরপর আরও অনেক টেন্টাকাল বের হয়ে আশেপাশের মানুষের দিকে এগিয়ে যেতে লাগল। এক এক করে প্রতিটি মানুষের গলায় সেই ধারালো টেন্টাকাল ঢুকে গেল। তারপর সবাই হঠাৎ করে সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং মাথা নিচু করে ফেলল। হাসপাতালের প্রতিটি কোণায় একই ঘটনা ঘটতে লাগল। মনে হচ্ছিল যেন প্রতিটি টেন্টাকাল আগে থেকেই জানে তাকে কোন মানুষের কাছে পৌঁছাতে হবে। একজন ডাক্তার আলমারির ভেতরে লুকিয়ে পড়েছিলেন, কিন্তু টেন্টাকাল সেখানে গিয়েও তাকে খুঁজে পেল। এই দৃশ্য দেখে মেয়েটি ভয়ে কাঁপতে লাগল। সেই হলঘরে আরও টেন্টাকাল ছড়িয়ে পড়তে লাগল। কেউই তাদের থেকে বাঁচতে পারল না, শুধু সেই মেয়েটি ছাড়া। ওদিকে একজন পুলিশ অফিসার চেয়ারে বসে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি জেগে উঠলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একটি টেন্টাকাল তার গলার পথ দিয়ে তার মস্তিষ্কে ঢুকে গেছে। আসলে এই এলিয়েনরা মানুষের মস্তিষ্ককে কারাগারের মতো ব্যবহার করত। নিজেদের গ্রহের অপরাধীদের তারা মানুষের মস্তিষ্কের ভেতর বন্দী করে রাখত, যাতে তারা তাদের হোস্ট মানুষের সঙ্গেই বাঁচে এবং মরে। ঠিক সেই সময় মেয়েটির বাবা সেখানে এসে পৌঁছালেন। তাকে দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। তার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার বাবা নয়, বরং কোনো অচেনা ব্যক্তি। সে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ওদিকে এলিয়েনদের কাজ শেষ হয়ে গিয়েছিল। টেন্টাকালগুলো আবার ক্রিস্টালের ভেতরে ফিরে গেল। সবাই আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কেউই মনে করতে পারছিল না কয়েক মিনিট আগে কি ঘটেছিল। সবাই আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু মেয়েটি বাড়ি ফেরার সাহস পেল না। সে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে গেল এবং তাকে সেই ভিডিওটি দেখালো, যা সে রেকর্ড করেছিল।